আসসালামু আলাইকুম সবাইকে। কম্পিউটার ওয়ার্ল্ড এবং ওয়ার্ল্ড আইটি ফাউন্ডেশনের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম। আজ আমরা শিখব কত সহজে এবং কত দ্রুত সময়ের মধ্যে একটি বিজনেস কার্ড তৈরি করা যায় ইলাস্ট্রেটর সফটওয়্যারটির মাধ্যমে। সো প্রথমেই আমরা ইলাস্ট্রেটর সফটওয়্যারটি ওপেন করে নিচ্ছি। সো প্রথমেই আমাদেরকে কি করতে হবে, ফাইল সেট আপ করে নিতে হবে। সো প্রথমে ফাইল থেকে চলে গেলাম নিউ থেকে আর্টবোর্ডের সাইজটা দিব 3.5। সো প্রথমে আগে প্রজেক্ট নেমটা দিয়ে দিই বিজনেস কার্ড। এরপরে আমরা সাইজটা দিয়ে নিচ্ছি 3.5 ইঞ্চি বাই 2 ইঞ্চি। সো আমরা যেহেতু ডাবল সাইডেড বিজনেস কার্ড বানাতে যাচ্ছি, সো আমরা এখানে আর্টবোর্ড 2 নিয়ে নিয়েছি। এরপর অ্যাডভান্স অপশন থেকে অবশ্যই যেহেতু কার্ডটি প্রিন্ট হবে, সো কার্ডটি প্রিন্ট হওয়ার জন্য সিএমওয়াইকে কালার মোডটা দিয়ে নিলাম। এরপরে রেজুলেশনের ভিতরে আমরা 300 দিয়ে নিচ্ছি। এরপরে ক্রিয়েট। সো প্রথমত আমাদের আর্টবোর্ডটি সেট আপ হয়ে গেল। এখন প্রথম কাজ হবে আমাদেরকে একটি মার্জিন টানা। সো মার্জিন টানার জন্য প্রথমে আমাদেরকে যে কাজটি করতে হবে, আর্টবোর্ডের সমান করে একটি শেপ নিয়ে নিব। এরপরে শেপটিকে সিলেক্ট রাখা অবস্থায় অবজেক্টে যাব, অবজেক্টের থেকে পাথ থেকে অফসেট পাথে যে -0.2 ইঞ্চি দিব। তারপরে প্রিভিউ দিব। প্রিভিউ দিয়ে দেখতে পারলাম যে ছোট একটি মার্জিনের জন্য ছোট একটি বক্স চলে এসেছে। ওকে দিলাম। এরপরে ছোট বক্সটিকে আমরা কপি করে আমাদেরকে পাশে আর্টবোর্ডের জন্য এক কপি নিয়ে গেলাম। সো এই দুইটি ছোট বক্সকে সিলেক্ট করে আমরা রাইট ক্লিক করে মেক গাইডস করে দিচ্ছি। এখন আমাদের যদি এই বড় শেপটির প্রয়োজন হয় তো রাখতে পারবো, না রাখতে চাইলে ডিলিট করে দিব। এরপর আমাদেরকে করতে হবে মেইন ডিজাইনে চলে যেতে হবে। সো প্রথমেই আমরা চলে যাচ্ছি আমাদের ফন্ট সাইজ ডিজাইন করার জন্য। সো ফন্ট সাইজ ডিজাইন করার জন্য প্রথমে আমরা ওয়ার্ল্ড আইটি ফাউন্ডেশনের লোগোটি নিয়ে আসছি। সো লোগোটি নিয়ে এসে আমরা কি করব, একটু জুম আউট করে লোগোটিকে একটু রিসাইজ করে ছোট করে নিচ্ছি। এরপরে লোগোটিকে এমবেড করে নিলাম। সো আমাদেরকে এক সাইডের প্রান্তটি আমাদেরকে লোগো দিয়ে ভর্ট করে দিচ্ছি। সো এটাকে আর্টবোর্ডের সাথে আমরা অ্যারেঞ্জমেন্ট করে নিব। সো অ্যারেঞ্জমেন্ট করে নিলাম। এরপরে আমরা এখানে একটি ডিজাইন করব। সো আগে আমরা কি করছি, ইনফরমেশনগুলো লিখে নিচ্ছি। সো আমরা বিজনেস কার্ডটি বানাচ্ছি, যার বিজনেস কার্ড বানাবো তার নামটি লিখে নিচ্ছি। সো আমরা নামটি লিখে নিলাম। এরপর আমরা তার নাম লিখে নিব। নামটাকে কপি করে এখন আমরা ওনার পদবি দিয়ে দিব। এরপরে ফোন নাম্বারটি দিয়ে দিব। তারপরে দিয়ে দিচ্ছি তার ইমেল অ্যাড্রেস। এরপরে দিয়ে দিচ্ছি অ্যাড্রেস। এরপরে যদি অ্যাডিশনাল আমরা ওয়েবসাইটটি দিতে চাই, যেহেতু আমাদের কম্পিউটার ওয়ার্ল্ডে কর্মরত আমরা, সো আমরা দিয়ে দিচ্ছি কম্পিউটার ওয়ার্ল্ডের বা ওয়ার্ল্ড আইটি ফাউন্ডেশনের ওয়েবসাইটের লিঙ্কটি।
সো ওয়ার্ল্ড আইটি ফাউন্ডেশনের যে ওয়েবসাইটের নেমটা সেটা আমরা দিয়ে দিচ্ছি। সো আমাদের মোটামুটি ইনফরমেশনগুলো নেওয়া হয়ে গিয়েছে। সো এখন আমরা এই ইনফরমেশনগুলোকে এক সাইড করে নিচে রাখবো। সো আমরা অ্যারেঞ্জমেন্ট করে দিলাম। সো এখন আমাদেরকে অ্যালাইনমেন্টটা করতে হবে সিলেকশনের সাথে। সো আমরা রাইট লেফট অ্যালাইনমেন্ট করে দিলাম, এরপর ডিস্ট্রিবিউশন করে দেব। সো ডিস্ট্রিবিউশন করে দিয়েছি, এরপর আমাদেরকে করতে হবে এটাকে সুষ্ঠু বন্টন। সো এখানে সাইডে রাখলাম, এটাকে সাইডে নিচ্ছি। যেহেতু আমাদের কার্ড হোল্ডারের নামটাকে হাইলাইট করতে হবে, সো আমরা কার্ড হোল্ডারের নামটাকে বোল্ড করে দিচ্ছি। এরপরে আমরা এই নামটাকে একটুখানি বড় করে দিব। সো আমরা 14 করে দিলাম ফন্ট সাইজ। এরপরে আমাদের যেহেতু টাইটেল, সো টাইটেলটাকে আমরা দিলাম। সো আমাদেরকে হাইলাইটেড হয়ে গেল। সো এভাবে করে আমাদেরকে একটি বিজনেস কার্ডের ইনফরমেশনগুলো সাজিয়ে ফেললাম। এখন আমাদেরকে কি করতে হবে, খুব সুন্দর করে আমাদেরকে ডিজাইনটি করতে হবে। তার আগে ইনফরমেশনগুলোর সাথে আমাদেরকে আইকন যোগ করতে হবে। সো কীভাবে আমরা আইকন যোগ করব, তার জন্য অবশ্যই আমরা চলে যাব গুগলে যে আইকনস লিখে সার্চ করব। সো আইকনস লিখে সার্চ করার পরে ইমেজেসে চলে যাব। ইমেজেসের ভেতরে আমাদের প্রয়োজনীয় আইকনগুলো আছে এমন একটি ছবিকে খুঁজে বের করব। সো আমরা মোটামুটি লোকেশন, ফোন নাম্বার, ওয়েবসাইট এবং ইমেল অ্যাড্রেস আছে এমন একটি ছবি খুঁজে পেয়েছি। সো কপি ইমেজ করে আমরা সেটাকে ইলাস্ট্রেটর নিয়ে গেলাম, তারপর Ctrl+V দিয়ে পেস্ট করে দিলাম। সো এটাকে একটু ছোট করলাম সাইজে। এরপর এটাকে আর্টবোর্ডের বাইরে নিয়ে এসে ইমেজ ট্রেস করে দিলাম। সো ইমেজ ট্রেস করে দিলে আমাদেরকে সাদা এবং কালোতে সেটা ভাগ হয়ে গেল। সো এরপর আমাদেরকে কি করতে হবে, এক্সপান্ড করতে হবে। এক্সপান্ড করার পরে সাদা এবং কালো দুইটি কালার যেহেতু ভাগ হয়ে গিয়েছিল, সে অনুসারে দুইটি কালারের ডিভাইডেশন হয়ে গেল। এরপর আমাদেরকে ম্যাজিক ওয়ান্ড টুল দিয়ে এই সাদার উপর ক্লিক করে আমাদেরকে ডিলিট করে দিতে হবে। তাহলে কি হয়ে গেল, আমাদের কালো অংশ বাদে যে সাদা অংশগুলো ছিল সবগুলোই কি হয়ে গেল, ডিলিট হয়ে গেল। এখন মুভ করলে সবগুলো গ্রুপ অবস্থায় মুভ করতেছে। সো তখন আমাদেরকে আনগ্রুপ করতে হবে। সো Ctrl+Shift+G দিয়ে আমরা আনগ্রুপ করে নিলাম। তারপর আমাদের প্রয়োজনীয় আইকনগুলোকে এক সাইডে সরিয়ে নিচ্ছি। এবং অপ্রয়োজনীয় আইকনগুলোকে আমরা ডিলিট করে দিচ্ছি। সো সবগুলো আইকনকে আমরা অ্যালাইনমেন্ট বা অ্যারেঞ্জমেন্ট করে নিলাম। তারপরে আমরা সবাইকে একসঙ্গে ছোট করব। এরপরে সবাইকে একটি স্ট্রেট লাইনে সাজাবো। এরপর চারজনকে সিলেক্ট করে আমরা স্ট্রেট অ্যালাইনমেন্ট করব, তারপরে অ্যারেঞ্জমেন্ট করে দিব। সবাইকে সিলেক্ট অবস্থায় চেঞ্জ করলাম। এখন প্রত্যেকটি আইকনের সাথে আমরা লেখাগুলোকে ঠিকঠাকভাবে বসিয়ে নিলাম। সো আমরা কিবোর্ড দিয়ে একটুখানি অ্যারেঞ্জমেন্ট করে নিলাম, আপ ডাউন করে নিচ্ছি। এরপরে লেখাগুলোকে পারফেক্টলি বসিয়ে নিলাম। এই হয়ে গেল আমাদের ইনফরমেশনগুলোর অ্যাডজাস্টমেন্ট। এখন আমাদের যে মেইন কাজ, এখানে আরেকটা কপি করে এনে আমরা লোগোটাকে এই পাশেও রেখে দিচ্ছি। সো অবশ্যই কি আমাদের যে গাইডটা আমরা সেট করেছিলাম তার বাহিরে কেউ যাবে না। সো এভাবে আমাদের সেট আপ হয়ে গেল।
এখন আমরা এই পাশে যে ফন্ট সাইজটা নিয়েছি সেখানে আমাদের ওয়ালরেডি ফাউন্ডেশনের নামটি লিখে দিব। সো বাংলায় লিখতে চাইলে অবশ্যই আমাদেরকে সুতন্নি এমজিতে চলে যেতে হবে। আপনার কম্পিউটারে থাকা বিজয় 52কে অ্যাক্টিভ করে নিতে হবে। সো আমরা আমাদের ওয়ালরেডি ফাউন্ডেশনের নামটি লিখে ফেললাম। তারপরে সবাইকে সিলেকশন করে আমরা কি করতেছি, মিডল অ্যালাইনমেন্ট করে দিলাম। তারপরে মিডল অ্যালাইনমেন্ট করার পরে অবশ্যই এখান থেকে আর্টবোর্ড দিতে হবে, অ্যালাইন টু আর্টবোর্ড দিয়ে সেট আপ করে নিলাম। তারপর নাম এবং ঠিকানাটাকে একটু নিচে এনে দিচ্ছি, আমাদের নামের থেকে ঠিকানাটাকে একটু ছোট করে দিচ্ছি। এরপরে আরও একবার আমরা কি করব, মিডল অ্যালাইনমেন্ট করে দিলাম। খুব সুন্দরভাবে আমাদেরকে ইনফরমেশনগুলো সাজানো হয়ে গেল। এখন আমরা কত সুন্দরভাবে একটি ডিজাইনকে কমপ্লিট করতে পারি সেটা দেখব। সো আমরা পেন টুল দিয়ে একটি শেপ আঁকানোর চেষ্টা করছি, পেন টুল অথবা শেপ দিয়ে যে কোনো একটা শেপ আঁকাবো। সো এভাবে আমরা একটি শেপ নিলাম। সো শেপের কালারটাকে আমরা ব্লু করে দিচ্ছি। সো ব্লু করে দেওয়ার পরে আমরা ওপাসিটিটাকে পরে কমাচ্ছি, কন্ট্রোল শিফট থার্ড ব্র্যাকেট দিয়ে আমি সবার পেছনে পাঠিয়ে দিলাম। এরপরে আমরা কি করব, ওপাসিটিটাকে কমিয়ে দেব। অল্টার ধরে আরও একটি কপি করে আমরা একটি বড় করে আরেকটি শেপ দিয়ে নিলাম। সো এভাবে আমাদেরকে সুন্দর করে আমাদের ডিজাইনটিকে কমপ্লিট করব। সো এই শেপটিকে কপি করেই আমরা ছোট করে আরেকটি শেপ আমাদের ব্যাক সাইডের জন্য নিয়ে নিচ্ছি। এখান থেকে আমরা কালারটিকে আরেকটু ব্রাইট করার জন্য এখান থেকে কালার প্যানেলে যে হালকা একটু ব্রাইটনেস বাড়িয়ে দিলাম। এরপরে ওপাসিটিটা হালকা একটু বাড়িয়ে দিচ্ছি। এভাবে করে আমরা সুন্দর করে ডিজাইনটি করে নিলাম। এরপরে পেন টুল দিয়ে আমাদেরকে ফ্রি স্পেসগুলোকে আরেকটু সুন্দর করে ডিজাইন করছে। ওপাসিটিটাকে আরেকটু কমিয়ে নিলাম।
এভাবে করে আমরা সুন্দর করে আমাদের ডিজাইনটিকে কমপ্লিট করে নিচ্ছি। সো এইখানে আমরা চাইলে টাইটেলকেও আর একটু সুন্দর করে হাইলাইট করার জন্য কি বোল্ড করে দিতে পারি। সো বোল্ড করার পরে আমাদের লেখাটি মার্জিনের বাইরে চলে গিয়েছে। সো আরেকবার আমরা অ্যালাইনমেন্টটি ঠিক করে এটাকে ভেতরের দিকে নিয়ে আসলাম, হয়ে গেল। সো এভাবেই করেই আমরা কত সুন্দর এবং কত সহজে, কত দ্রুততার সাথে আমরা একটি বিজনেস কার্ড বানিয়ে ফেললাম। আশা করছি আপনাদেরও বানাতে কোনো সমস্যা হবে না। সো আমরা খুব দ্রুত সময়ের মধ্যেই বিজনেস কার্ডটি ডিজাইন করে ফেলতে পারলাম ইলাস্ট্রেটর সফটওয়্যারটি খুব সহজেই ব্যবহার করে। এরপরে আমরা সেভ করে নিব প্রজেক্টটি সেভ করে নেওয়ার পরে আমরা চলে যাব মকআপ করতে। সো আমাদের প্রজেক্টটি সেভ হয়ে গিয়েছে। সো এটা আমাদের ফ্রন্ট সাইড এবং এটা আমাদের সেকেন্ড সাইড। সো আমাদের বিজনেস কার্ডটি মকআপে অ্যাপ্লাই করার পরে দেখুন কত সহজে এবং কত সুন্দরভাবে আমাদের এই বিজনেস কার্ডটি আমরা ডিজাইন করে ফেলতে পারলাম। সো আগামী ভিডিও পর্যন্ত আপনারা আমাদের সঙ্গেই থাকুন। আমরা আগামী পর্বে নিয়ে আসব নতুন কোনো ডিজাইন খুব সহজে আপনাদেরকে শেখার জন্য। সে পর্যন্ত সঙ্গেই থাকুন, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি ক্লিক করে আমাদের পরবর্তী ভিডিওর নোটিফিকেশনটি পাওয়ার জন্য অপেক্ষা করুন। ধন্যবাদ।